প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর শিখব। আর জেনে আসি তাহলে আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলের রূপান্তর। দেখো 1 1 0 1 0 0 1। দেখো বাইনারি থেকে হেক্সাডেসিমেলে থাকলে প্রথমে আমরা 4 ডিজিট করে নিতে হবে। কত ডিজিট করে নিতে হবে? 4 ডিজিট। তাহলে আমরা ডান দিক থেকে আমরা কি দিলাম? এই 4 ডিজিট লিখলাম। আবার আমরা এখান থেকে 4 ডিজিট লিখলাম। দেখা যাচ্ছে 4 ডিজিট নেই, বামে 3 ডিজিট আছে, তাহলে একটা 0 দিতে হবে। মনে থাকবে? খুব সহজ নিয়ম। তাহলে আমাদের এই 4 ডিজিটের জন্য একটা সিকোয়েন্স মনে রাখতে হবে। 1 1 এর ডবল 2, 2 এর ডবল 4, 4 এর ডবল 8, এইভাবে সিকোয়েন্স বৃদ্ধি হয় বিট। তাহলে আমাদের 4 বিটের জন্য এই পর্যন্তই লাগতেছে। তাহলে দেখো 1 0 0 1, দেখে এখানে দিব, এর নিচে লিখবো 1 0 0 1, এই সংখ্যাটা লিখলাম এর নিচে। এখন দেখো যার নিচে 1 আছে সেটা যোগ হবে। এই কয়টা সংখ্যা যোগ করতে হবে? কোনগুলো যোগ করতে হবে? দেখো 1 এর নিচে 1 আছে, এই 1 এর নিচে 1 আছে, তাহলে এই 1টা যোগ হবে। 2 এর নিচে 0 আছে, তাহলে 0 থাকলে যোগ হবে না। 4 আছে, 4 এর নিচে 0 আছে, তাহলে 4টাও যোগ হবে না। তাহলে 8 এর নিচে 1 আছে, তাহলে এই 8টা যোগ হবে। তাহলে 8 আর 1 যোগ করলে কত হবে? 9। তাহলে এখানে 9। আর এই সংখ্যাটার জন্য আবার সিকোয়েন্স লিখলাম। মনে করো 1 2 4 8, আবার এই সিকোয়েন্সটা দিলাম বোঝানোর জন্য। কারণ লিখবে 0 1 1 0, দেখো এর নিচে লিখবো 0 1 1 0। এই সিকোয়েন্সটা মনে করে থাকলেই হবে। এখন কার কার নিচে 1 আছে? এই 4 এর নিচে 1 আছে আর 2 এর নিচে 1 আছে, তাই এই 4 আর 2 যোগ হবে। 1 আর 8 এর নিচে 0 আছে, তাই এটা যোগ হবে না। মনে রাখতে হবে যার নিচে 1 থাকবে সেটা যোগ হবে। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়? 4 আর 2 যোগ করলে 6, তাহলে এখানে 6, তাহলে এটা হবে 6 9। দেখো আমরা এখন ক্যালকুলেটারে জেনে আসি এই ম্যাথটা। তাহলে আমাদের ক্যালকুলেটারে যেতে গেলে আমাদের প্রথমে আমরা ক্যালকুলেটর অন করে নিলাম। অন করে নেওয়ার পরে আমরা মুড অপশানে যাব। দেখো মুড অপশানে যাব। মুডে যে ক্যালকুলেটারের বেস আছে কত? 4 নাম্বার, এখানে 4-এ চাপ দিলাম। তাহলে আমার প্রথম আছে ডিইসি মানে ডেসিমেল, আর এখানে ডেসিমেল, এখানে হেক্সাডেসিমেল, এখানে বাইনারি। আমার বাইনারি নাম্বারটা উঠালাম কত? 1 1 1 1 0 1 0 0 1। তাহলে আমাদের এই বাইনারি সংখ্যাটা আমরা উঠালাম, সমান চাপ দিলাম। তারপরে আমাদের কি হেক্সাডেসিমেলে, তাই হেক্সাডেসিমেলে আমার এখানে চাপ দিতে হবে। এখানে হেক্সাডেসিমেলে এই যে HEX, এখানে চাপ দিলাম। তাহলে 6 9, দেখো আমাদের 6 9 অ্যান্সার। তাহলে জেনে আসি পরের ম্যাথটা, আমরা জেনে আসি। তাহলে কত সুন্দর। হ্যাঁ, আমরা হেক্সাডেসিমেলের পয়েন্ট ছাড়া করব, পয়েন্ট দিয়ে করব, জেনে আসি। হ্যাঁ, তাহলে আমাদের এটা আরেকটা ম্যাথ দেখি কি আছে এখানে। 1 1 0 1 1 1 0। তাহলে আমার ডান দিক থেকে 4 বিট করে নিতে হবে। এখান থেকে 4 বিট নিলাম, তারপরে এখান থেকে আমরা 4 বিট নিলাম। সঠিক উঠাইছি? দেখো 1 1 0, তারপরে 4টা 0, 4টা 1, তারপর 0। ঠিক আছে। তাহলে আমাদের কি বলছি? এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। 1 2 4 8। তাহলে এই সংখ্যাটা বসালাম, এই 4 ডিজিট দিলাম, 1 0, এটা বসাইলাম। তাহলে যার নিচে 1 থাকবে সেটা যোগ হবে। 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, তারপরে 2 এর নিচে 1 আছে, তাহলে 1 এর নিচে 0 আছে, তাই 1 যোগ হবে না। তাহলে যেগুলো টিক দিলাম এগুলো যোগ হবে। 8 4 12, 12 আর 2 14, এখানে কত লিখবো? 14। আবার আমরা লিখলাম 1 2 4 8। এটা রাফ করতে পারবে, পরীক্ষার খাতায় ডান দিকে লেখা যাবে 1 1 0 1 1 1 0 1। এই 4 ডিজিট লিখলাম। 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে নাই, 0 আছে, তাই এটা যোগ হবে না। আবার 1 এর নিচে 1 আছে, তাহলে আমাদের কি কি যোগ করতে হবে? 8 4 আর 1, 8 4 আর 1 যোগ করলে 13, এখানে 13। এখন মনে রাখতে হবে আমাদের একটা, দেখো এখানে একটা জিনিস খুব সুন্দর একটা মনে রাখতে হবে। হ্যাঁ, 10 মানে এ, 10 মানে এ, 11 মানে বি, 13 মানে সি, 12 মানে সি, 13 মানে ডি, 14 মানে ই,
15 মানে এফ। তাহলে আমাদের 9-এর উপর যদি কোনো সংখ্যা যায়, এখানে 9-এর উপর যদি কোনো সংখ্যা যায় তাহলে ABCD আকারে প্রকাশ করতে হয়। তাহলে আমাদের এখানে 14 মানে কি লেখা যাবে বলো তো? এখানে 14 মানে আমাদের ই লেখা যাবে, এখানে 14 মানে ই। আর 13 মানে কি? 13 মানে ডি। খুব সুন্দর, এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তাহলে আমি কি বললাম, 9-এর উপরে কোনো সংখ্যা যদি যায় তাহলে ABC ই এফ পর্যন্ত যাবে, মনে থাকবে। তাহলে আমাদের ডিই অ্যান্সার কত? ডিই। দেখি ক্যালকুলেটারটারে দেখে আসি কত সুন্দর করে। এখানে আমরা বেসে গেলাম 4-এ, তারপরে আমরা বাইনারিতে গেলাম, এখানে বাইনারিতে চাপ দিলাম, সংখ্যাটা আছে কত? 1 1 0 1 4টা 1 0 এটা আছে। তাহলে আমরা এটা কি করব? হেক্সাডেসিমেলে চাপ দেব, তাহলে ডিই অ্যান্সার হবে এই যে ডিই। কত সুন্দর। তাহলে জেনে আসি আমাদের আরও পয়েন্ট ছাড়া, হ্যাঁ পয়েন্ট ছাড়া করলাম, এখন আমরা পয়েন্ট থাকলে কি করব? তাহলে আমরা পয়েন্ট থাকলে কি করব? আরেকটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জানাই এসএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর জন্য, আইসিটির জন্য কি টেকনাফ থেকে তেতুলিয়া এসএসসি আইসিটি এখন সবার মুঠোয়, ঘরে বসেই প্রস্তুতি হোক 100-তে 100। টেকনোলজি এখন পানির মতো সহজ। সত্যি কথা, টেকনোলজি এত চলে এসেছে আধুনিকতায়, তুমি যেখানে ক্লাস সেখানে। তাই যুক্ত হও দেশ সেরা আইসিটি প্ল্যাটফর্মে। তা আমরা এখন পয়েন্ট দিয়ে আমরা একটা শিখে আসি, হ্যাঁ। আর একটা যদি আমরা অঙ্ক শিখে আসি, এটা এরকম 1 1 0 1 0 0 1 এরকম যদি থাকে, তাহলে আমরা 4 ডিজিট করে নিলাম, এইখান থেকে 4 ডিজিট নিলাম, তারপর এখান থেকে যদি 4 ডিজিট না হয় তাহলে বামে একটা 0 নিতে হবে। আমরা সিকোয়েন্সটা মনে করছি 1 2 4 8, সংখ্যা বসালাম 1 0 0 1 1 0 0 1 মানে কত? এই যে 8 আর 1 যোগ করলে কত? 9 9। আর যদি 8 4 2 1 আবার যদি দেই 0 1 1 0, এই অঙ্কটা আমরা করলাম, আগেই করছি, তাহলে এখানে 6, এটা হবে 6 6 নাই, এই অঙ্কটা করা হয়েছে। আমরা পরেরটা করি, এটা আবার এটা যদি এরকম পয়েন্ট যদি থাকে 1 1 0 1 0 1 1 0 1 1 0 1 0 1, এখন পয়েন্ট কি আছে? 1 1 0 1 1 0 1 1। এই সংখ্যাটা যদি থাকে তাহলে দেখো আমরা পয়েন্টের আগে আমরা করেছি, দেখো পয়েন্টের আগে এই দিক থেকে 4 ডিজিট নিব, ডান দিক থেকে বামে আসবে, এই 4 ঘর নিলাম, আবার এখানে 4 ঘর নিব। যদি 4 ঘর না হতো তাহলে বামে একটা 0 লিখতাম, তাই ডান দিক থেকে বামে আসতে হয়। আর পয়েন্টের পর ডান দিক থেকে বাম দিক থেকে ডানে যেতে হয়, এখানে এই হবে, হ্যাঁ। কত সুন্দর। তাহলে আমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে 1 2 4 8। এটা মনে থাকার জন্য এখানে 1 0 0 1 0 1 1, তাহলে 8 যোগ করলাম, 2 যোগ করলাম আর 1 যোগ করলাম। কেন? কারণ এগুলোর 8-এর নিচে 1 আছে, 2-এর নিচে 1 আছে, আর 1-এর নিচে 1 আছে, 4-এর নিচে 0 আছে, তাই এগুলো যোগ করা লাগবে না। তাহলে 8 2 10 10 আর 1 11, এখানে 11। আর এটার জন্য আবার লিখলাম 1 2 4 8, এই সিকোয়েন্সটা মুখস্থ। এর সংখ্যাটা লিখলাম 1 1 0 1। তাহলে আমাদের কি এটা হবে, এই সংখ্যাটাই কি হবে, এখানেও হবে 11। 8 4 8 4 12, 8 4 12 আর 1 13, এখানে হবে 13, মানে দেখবে 13, 8 4 12 আর 1 13। আবার এইটা 1 2 4 8, এই সিকোয়েন্সটা মুখস্থ রাখবে, এই সিকোয়েন্সটা মুখস্থ। এখানে লিখলাম 0 1 0 1 0 1 0 1। তাহলে এখন এখানে কি কি হবে, এই 4 আর 1 যোগ করলে কত হবে? 5। আবার একটা সিকোয়েন্স লিখবো কি 1 2 4 8, এর নিচে আমাদের কি আছে 1 1 0 1 1,
তাহলে আমাদের 8 যোগ হবে, 2 যোগ হবে আর 1 যোগ হবে। 8 4 10, 10 আর 1 11, 8 আর 2 10, 10 আর 1 11, তাহলে এখানে 11। তাহলে আমি বলছি 9-এর উপরে কোনো সংখ্যা যদি যায় তাহলে ABCD আকারে প্রকাশ করতে হবে। এ মানে 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, এইভাবে। তাহলে এটা কি লিখতে পারি? হ্যাঁ, তাহলে এ বি, 10 মানে এ, 11 মানে বি, 12 মানে সি, 13 মানে ডি, তাহলে 11 মানে বি, 11 মানে বি। তাহলে অ্যান্সার হবে B5। তাহলে এখানে কি লিখতে পারি? B5 পয়েন্ট তারপর ডি এখানে বি। কত সহজ পয়েন্টের পর। তাহলে আমাদের আর একটা দিকে আসে, এখানে 1 1 0 1 1 0 1.1 পয়েন্টের আগে 4 বিট করে নিব ডান থেকে বামে। আবার এখানে দেখো 4 বিট নিতে পারছি না, তাই বামে একটা 0, 3 বিট হয়েছিল তাই 4 বিট বানানোর জন্য বামে একটা 0। আবার এখানে ডান সাইডে যাব, পয়েন্টের পর বাম থেকে ডানে যাব, 4 বিট নিলাম। তারপরে এখানে দেখো 4 বিট নাই, 2 বিট আছে, তাই এখানে 2টা 0 নিব। তাহলে এখানে কি এই সিকোয়েন্সটা মুখস্থ 1 2 4 8। তাহলে এখানে কি দেবো? 1 1 0 1। তাহলে কোনগুলো যোগ করতে হবে? এখানে 8 4 আর 1, কারণ এর নিচে 1 আছে। তাহলে 8 4 12 আর 1 13, এখানে 13 লিখবো, এখানে 13। আর এখন যদি 1 0 1 0, এখানে লিখি 1 0 1 0। তাহলে 8-এর নিচে 1 আর 2-এর নিচে 1, তাহলে কি হবে? 8 আর 2 যোগ করতে হবে। তাহলে এখানে 8 আর 2 যোগ করলে 10। আবার এখানে যদি 1 1 0 1, তাহলে কি কি যোগ করতে হবে? এই 8-এর নিচে 1, 4-এর নিচে 1 আর 1-এর নিচে 1। তাহলে 8 4 12 আর 1 13, এখানে লিখবো 13। আর এটা কত হবে? 0 1 1 0। তাহলে 4-এর নিচে 1 আছে আর 2-এর নিচে 1 আছে, তাহলে 4 আর 2 যোগ করলে এখানে 6। আমি আগেই বলেছি 10 মানে এ, 9-এর উপর কোনো সংখ্যা যদি যায় ABCD আকারে প্রকাশ করতে হয়। 10 মানে এ, 11 মানে কত? বি, 12 মানে সি, এভাবে সিকোয়েন্স অনুযায়ী গেছে এ পর্যন্ত। তাহলে এখানে এটা মানে এ, তাহলে 13, হ্যাঁ 10 11 12 13, তাহলে ABCD, তাহলে এটা হবে ডি, তাহলে এটা হবে ডি। তাহলে 6D, তাহলে এখানে লিখতে পারবো 6D, পয়েন্ট আছে তাই এখানে পয়েন্ট AD, এখানে কি হবে AD। দেখো কত সুন্দর। তাহলে আমরা কি শিখলাম? বাইনারি থেকে যদি দশমিক হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয় তাহলে কয় ডিজিট করে নিতে হবে? 4 ডিজিট করে নিতে হবে। তাহলে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ।